কারণটা কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস 950 বছর, কত বছর? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তিনি প্রথম রাসূল, তিনি সর্বপ্রথম রাসূল, তিনি আদমে সানি, তিনি কি অর্থাৎ হাম সাম ইয়াফাস, এই তিন পুত্রের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে মানব সন্তান যা দেখেন সবই এই তিন সন্তানের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়্যিনা মিন বাদি, আমার নবী নূহ, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী যেই নবীর সাথে যে রাসূলের সাথে তুলনা করছেন তিনি হলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আউয়ালুর রাসূল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার কাছে মানুষ যাবে, যে আউয়ালুর রাসূল, তার কাছে সবাই চলো আমরা শাফাআতের জন্য। এবার আরেক নবীর কাছে, আরেক নবীর কাছে, আরেক নবীর কাছে সবাই অস্বীকার করবেন, তারপর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসবে। যাই হোক, এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস 950 বছর দাওয়াত দিচ্ছেন। কত বছর? মানুষ হেদায়েত করতে পারছে কয়জন? কোন রাওয়ায়াতের মধ্যে আছে 40, 70 বা 80, সর্বোচ্চ কতজন? তার রিসালাতের কোন কমতি হইছে? ফজিলত কমছে? নবুয়ত গেছে? তার মানে আমি এখন বয়ান করব, বয়ান করতেছি, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন না আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন না, কে রোজা রাখবেন কে রোজা রাখবেন না আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, কে দিনের উপর চলবেন কে চলবেন না এই ডিউটি আমার না। আমার কাজটা কি? আমার কাজটা হলো হক দাওয়াত। জোরে বলেন কি দাওয়াত? শুধু দাওয়াত দিলে হবে না, হক দাওয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে, দলের দিকে ডাকলে হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তা। আজকে আমরা দলের দিকে ডাকি, ব্যক্তির দিকে ডাকি না, কোন গোষ্ঠীর দিকে ডাকলে হবে না। দাওয়াত হক দিতে হবে। যদি কেউ না মানে আমার, জোরে বলেন, আর যদি ভুল দাওয়াত দেয়, যদি আপনারা কেউ নামাজি হয়েও যায়, যেতে পারিনি, আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে, তুই 2 নম্বরই করলি কেন? ফাইজলামি করলি কেন? তুই ফাইজলামি করলি কেন? আজকে দাওয়াতের নামে, ইসলামের নামে মানুষকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। নেতৃত্বে প্রশ্ন করছে যে শরিয়াত কি? শরিয়াত কোন এমন কোন বিষয় না যে তা পরিবর্তন করা যাবে না। জানি না আপনারা শুনছেন কিনা। শরিয়াত নাকি পরিবর্তন করা যাবে, এমন কোন আসমানি ব্যাপার না। কি ব্যাপার না? আচ্ছা, আল্লাহ পাক কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন। বাবারা, অনুরোধ করছে 2 হাত জোড়ে, দলে পড়িও না, পাগল হয়ে যাও না, দলে পড়িও না, পাগল হয়ে যাও না। আগে কথা বুঝো, বোঝার চেষ্টা করো, তারপর সামনে পথ বাড়ি। ইমরাত কা যা হয় তামাশা নেই। দুনিয়ার মধ্যে ফাইজলামি চলবে, কিন্তু কবরে কিন্তু ফাইজলামি চলবে না। আল্লাহ পাক কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপরে, কিসের উপরে? যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছে, ফাত্তাবি'হা, সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন, জাহিল, মূর্খ, গন্ড মূর্খ, ইলম নাই, কালাম নাই, নফসু যা বলে, শয়তান যা বলে, হাওয়াই নফস যা বলে, সেই ইত্তেবা অনুসরণ করে, তাদের অনুসরণ আমরা করি না। আর আমরা বলি শরিয়াত বলে আসমানি করে ফেলতাম, আসমানি করে বিষয়। অথচ এই আয়াত কোরআনের মধ্যে আছে কি নাই? তারপর প্রশ্ন করা হয়েছে, ভাই তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? কোনো সুবিধা নেই। কি বুঝলেন? কি বুঝলেন বাবা? বেঈমান হইতে আর বেশি কিছু লাগে? আপনারা কি মনে করেন হাফ প্যান্ট পরা জায়েজ আছে? তা উনি যে জায়েজ করে দিছে, তার মানে হারামকে হালাল, কথা বুঝে দিলেন। আর যে ব্যক্তি হারামকে হালাল বানায় তার ইমানের অবস্থা আলহামদুলিল্লাহ। মহিলারা তো দূরের কথা, আমাকে বলেন তো কোন বালেগ পুরুষ
তারও কি হাফ প্যান্ট পরা জায়েজ আছে? দিছে ফতুয়া, কোনো ব্যাপার না। কি বললেন? কথা বললেই বলবে এই হুজুররা হুজুররা লাগছে না। হুজুররা হুজুররা লাগে না, হুজুররা আর ভণ্ডরা লাগছে। হুজুররা হুজুররা লাগবে কেন? হুজুররা হুজুররা লাগবে কেন? তোমরাই তো ফতুয়া দাও মহিলাদের কি প্যান্ট পরা জায়েজ আছে। তা তুমি কিভাবে বললা জায়েজ আছে? তওবা করছো? তওবা করো না কেন? সবাইকে বলো না কেন যে ভুল হয়েছে? না, ভুল স্বীকার করবে, ভুল স্বীকার করে। আচ্ছা বলেন তো, কোন মেয়েদেরকে যদি পুরুষরা পথ প্রদর্শন করে, যেমন একজন মহিলা আপনাকে বলছে ভাই একটু পথ দেখা যায়, সে পথ চিনে না, আপনি যদি পথ প্রদর্শন করেন, পুরুষ সামনে থাকবে না মহিলা সামনে থাকবে? মহিলা। কারণটা কি? আকর্ষণ। আল্লাহ পাক, আল্লাহ পাক মেয়েদের সব জায়গায় আকর্ষণ সৃষ্টি করেছে। এটা আমাদের কাছে সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। মেয়েদের চেয়ে দামি কোনো জিনিসটা সবচেয়ে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু দেখেন সবচেয়ে বেশি দামি কারা? মহিলারা। এর চেয়ে দামি কিছু নাই। মহিলারা আছে, দুনিয়া আছে, মহিলা নাই। কিছুই নেই, বিল্ডিং কিছু নেই, সব পুরা মহিলা। এটা ফাউন্ডেশন, ফাউন্ডার, এটা ভিত্তি গোটা দুনিয়া, এটা সবচেয়ে দামি। এর জন্য দামি জিনিসকে ইসলাম সবচেয়ে মূল্যায়ন করছে, সবচেয়ে বেশি হেফাজত করার চেষ্টা করছে, যেন দামি জিনিস নষ্ট না হয়ে যায়। তোমরা দামি জিনিসকে নষ্ট করছো, গোটা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে গিয়া দেখো জাপানের অবস্থা কি, যে জাপান গোটা দুনিয়ার মধ্যে বিজ্ঞানের দিকে উন্নত, কিন্তু মানুষের অবস্থা জানো? পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই। অধিকাংশ মানুষ মরিয়া থাকে ঘরের মধ্যে, কেউ দেখার মতো না। যখন ঘরের মধ্যে পচিয়া গন্ধ আসে, তখন মিউনিসিপালিটির লোক আইসা তার মানে উদ্ধার করে। এই হলো জাপান। পাগল হয়ে গেছে। আমেরিকার মানুষের অবস্থা কি জানো? সবচেয়ে বেশি আত্মহত্যা করে। এখন গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা দিচ্ছে, হাজারো রাশিয়া টাশিয়া বহুত জায়গায় মেয়েরা যদি বাচ্চা নেয় তাহলে এই পুরস্কার দেওয়া হবে, সবাই বাচ্চা নেওয়া বন্ধ করে। কি বুঝলেন? ইসলাম বাদ দেশের সমস্যা কি হবে বলেন? তাকে 500 বছর পরে কি অবস্থা হবে? গোটা দুনিয়াতে মানুষ শুরু হয়ে যায়। মেয়েরা যেরকম বাচ্চা নেওয়া বন্ধ করছে, এরকম চলতে লাগে 500 বছর পরে কিয়ামত এমনি লাগবে, এমনি কিয়ামত হয়ে যায়, এমনি কিয়ামত হয়ে যায়। ইসলাম এত সুন্দর, আমার মা বোনদেরকে এত সুন্দর মর্যাদা দিছে যা চিন্তা করি। যাই হোক, পুরুষ সামনে থাকবে না মহিলা সামনে থাকবে? পুরুষ সামনে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস জামানায় মহিলারা মসজিদে যাইতেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ইজমা, মসজিদে যাওয়া যাবে না, ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। ইজমা দলিল, যেমন তেমন দলিল না, জমনের দলিল, মারাত্মক দলিল ইজমা। যখন যাইতেন তখন মহিলারা সামনের কাতারে না পিছনের কাতারে? পিছনের কাতারে। কথা কয় না। আর বর্তমান ইসলামের নামে মেয়েদেরকে বেপরদা অবস্থায় সামনের কাতারে না পিছনের কাতারে? ইসলাম রাখছে মহিলাদের কোন কাতারে? আর এরা ইসলামের নাম রাখছে কোন কাতারে? তার মানে এটা ইসলাম, এটা ভণ্ডামি। এটা ইসলাম না, এটা ভণ্ডামি। ইসলাম এটা ভণ্ডামি। কইলেই রাগ হয়ে যায়, বললেই রাগ হয়ে যায়। আচ্ছা ধরে নেন আজকে বাইতুল মুকাররমে বেপরদা মেয়েদেরকে নিয়ে যে মিছিল মৌলবীরা হুজুররা ইসলামের নামে করছে, যে মিছিলটা মৌলবীর ইসলামের নামে না করিয়া বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, জাতীয় পার্টি করতো, বা শাহবাগীরা করতো, তাহলে বলেন তো বাংলাদেশ আন্দোলনটা কেমন হইতো? হ্যাঁ, বাংলাদেশে এমন কোন মেম্বার ছিল না, মসজিদ ছিল না যেখান থেকে আওয়াজ উঠতো না। ইসলাম শেষ, মসজিদ শেষ, দিন শেষ, কিন্তু এখন আন্দোলন ওঠে না কেন বলেন তো? আমার যুবক কথাটা বুঝাইতে পারছি তোমাদেরকে? তুমি চিন্তা করে দেখো, এই যে বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, জাতীয় পার্টি করতো, জাসদ করতো, বাসদ করতো, বামপন্থী যারা করতো, তাহলে অবস্থাটা কি হইতো? এখন কেউ কথা বলে না কেন?
এর জন্য আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইকে হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি হাফিজের 1,00,000 হাদিস মুখস্থ ছিল, 1,00,000 হাদিস। তিনি বলছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে, কারা? কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে সেখানেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। ইসলাম বন্ধ করবে কিন্তু বিক্রি করবে না, কথা কয় না। ইসলাম কিন্তু কি করবে না। কিন্তু কোন দেশে যদি একবার জামাত ক্ষমতা যায় সে দেশে কিয়ামত পর্যন্ত খাঁটি ইসলাম আসবে না। কেন? কত কি কথা কও না কেন? বিকৃত বিকৃত আর বিকৃত এক জিনিস। যেমন এই প্যান্ট পরা ইসলামের মধ্যে নাই, কোনো অসুবিধা নেই। শরীয়ত খোদা প্রদত্ত বলে এটা কোনো এমন না যে ওই মহিলারা পিছনে থাকবে দেবে তাদের সামনে, তারপরে কাউকে যাবে যারা বলবে যে জাতি বা শহীদদের মা, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝাতে পারি, কথাটা বুঝাতে পারি। আমার যুবক ছেলেরা বলে ইসলামের নামে টুপি, দাড়ি, লম্বা জামা, সুন্নাত, জিজ্ঞাসকার, এগুলো কিছু লাগে না। কথা বোঝাতে পারিনি। যদি ইসলাম বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। ইসলাম করছেন না। আচ্ছা বলেন তো, এখানে আগে দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পর দাড়ি রাখছেন, এরকম কেউ আছে? আছে, বহু যুগ দেখা যায়। ভালো ওই আপনি দাঁড়ান, ওই জামান দাঁড়ান। আগে দাড়ি কামাইতেন না ছাড়তেন? কামাইতেন ও ছাড়তেন। এটা দিকে ফেরেন, কারণ দাড়ি লম্বা না ছোট? বসেন, কারণটা কি খুব ভালো মতো বুঝা করবা। এক ব্যক্তি মদ খায়, কি খায়? যদি সে হারাম মনে করে যে মদ খাওয়া হারাম, একদিন না একদিন সে মদ ছাড়বে। এক ব্যক্তি পুরস্কারে যায়, যদি সে মনে করে পুরস্কার হারাম, একদিন না একদিন ছাড়বে। কোন ব্যক্তি যদি গাঁজা খায়, যদি হারাম মনে করে, একদিন না একদিন। কোন ব্যক্তি দাড়ি সাথে দাড়ি কামা গেল, আল্লাহ একদিন রাখতে বলো, আল্লাহ রে পারি না, রাখবো, একদিন না একদিন। কথা বলে না কিন্তু যে মদকে জায়েজ মনে করিয়া করবে, যে দাড়ি ছাটাকে জায়েজ মনে করবে, দাড়ি কাটাকে জায়েজ মনে করবে, যে বিপদটা কোনো ব্যাপারই মনে করবে না, কারণটা কি বলেন তো? বিকৃত হয়ে গেছে। এর জন্য দেখবেন হাজারো দাড়ি কামান্য মানুষ, দাড়ি ছাটা মানুষ, যখনই দিনের বুঝ আসছে দাড়ি রেখে দিচ্ছে। কিন্তু ওদের মধ্যে দেখবেন হাজারো বুড়া হয়ে গেছে, কিন্তু এখনো দাড়ি কুচুর মুচুর কুচুর। কারণ দাড়ি কন্ত ওর আকিদা, ওর আকিদা। কথা তো বুঝাইতে, কথা বললেই তো খালি বিয়ে দেখায়, বিয়ে দেখায়, বিয়ে দেখায়। ওর আকিদা যে লম্বা দাড়ি লাগে না, ওর বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাসী হাজারো যুবকরা আছে, ওরা টুপি পরে না ঠিক, কিন্তু মাঝে মাঝে মনে চায় পড়ি, ও একদিন নেবেন তো। হাজারো আমার যুবক বাবার আছে, দাড়ির সাথে দাড়ি কাটে, জামনের খারাপ, কিন্তু মনে মনে বারবার পাচ্ছে, আল্লাহ আল্লাহ রে রাখতে দেবো, রাখতে দেবো, ও একদিন না একদিন। কিন্তু কারণ যদি বিশ্বাস হয়ে যায়, 40 হাত দূর থেকে দেখলি হাজার হয়ে যাবে, সে কোনদিন। বুঝতে পারছি? ওই আব্দুল্লাহ দরখাস্তি রহমানের কথাটা বুঝে আসছে। প্রথম শুনছেন তো মনে হয় করছে, বুঝলি কয় তো কেমন সব বুঝাতে পারি। কি করি কোন তো, কোথায় যাই, ভেজাল কোন জায়গায়। চরমনাইকে অনেকে কত না কি গালি দেন, অমুক দেন তমুক দেন। হ্যাঁ, চরমনাই ওয়ালারা কোনো গালি ফালিতে পরিবর্তন হয় না। চরমনাইকে বুঝাই দেবেন এটা কোরআন ও সুন্নাহ, সাথে সাথে কান ধরে মানিয়ে নেব, সাথে সাথে কোনো কথা নেই। সবাই সামনে তওবা করব, সবাই সামনে, সবাই সামনে। কেন? আমার বিশ্বাস যে আমাদের হাজারো মুমিনরা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। ইব্রাহিম আদম রহমতের বাদশা ছিলেন কি ছিলেন না? বাদশাহী ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য?
বাদশাহী ছাড়ছে কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা বাদশাহী ছাড়ে মাওলাকে পাওয়ার জন্য। বাদশাহীর জন্য মাওলাকে ছাড়ে, তার ইসলামের জন্য বাদশাহী কথা বলে, কিন্তু বাদশাহীর জন্য আমরা বুঝি না পাগল। ক্ষমতার দ্বার প্রান্তে আমি নিজেও এমপি হইতাম, 2 সেকেন্ডে এমপি হইতাম। 96,000-এর উপরে ভোট পাইছি, যদি আমার ঠকাবার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছি, আমার ঠকাবার জন্য যেন আমি না হইতে পারি, কোটি কোটি টাকা ব্যয় করা। এরপর 96,000 উপরে ভোট পাইছি। এতটুকু পাগল আমি না যে জিততে পারতাম না, যোগ থাকলে জিততে পারতাম, 30-40টা সিট পেতাম, কিন্তু ইসলাম না পাইতাম না। আমাদের জোর যখন ডাকা হয়েছে মদিনার দিকে চলতেছিল, ইস্তিয়ারি ছিল পিসাবুদের চরমনাই, আমাদের দল কোথার দিকে রওনা করছে, হঠাৎ ইস্তিয়ারি চিন্তায় হয়ে গেছে। ছিলাম মদিনার দিকে, আমি বুঝে দেখি আমেরিকার দিকে। আমরা তরি করি করি যা হয় হোক, লাভ দিয়া না, আমি ঠ্যাং ভাঙ্গে ভাঙ্গুন ভাঙায় খাও। ঠ্যাং পাও গেছে অনেক, পিঠের চামড়া নাই, পিঠের চামড়া নাই, হাত পাওয়ার অবস্থা কেরাসিন, কিন্তু চিন্তা করছি মদিনার দিকে যাব, যেদিনকে পারি সেদিকে যাব। কোন সমস্যা আছে? এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, ভালো মতো জবাব দেবো, বুঝিয়া শুনি। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বাদশা, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, মান সম্মান ইজ্জতের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যায় না। লোকটা কামিয়াব হইছে না ব্যর্থ? এই এত টাকা পয়সা, কি বাদশাহী, এত সম্মান, এত ইজ্জত, কিন্তু এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, কেউ ডাকেও না, কেউ চিনেও না, কেউ সালামও দেয় না, কালামও দেয় না, সম্মান ইজ্জত বলতে কিছু নাই, অর্থাৎ নিশ্চয় একেবারে কিচ্ছু নাই। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে ব্যক্তি কামিয়াব না ব্যর্থ? জোরে বলেন। কামিয়াবি কিসের মধ্যে? মাওলাকে নিয়ে কবরে যাওয়ার মধ্যে কামিয়াবি। এ আমার চরমরা মুজাহিদরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আজকে এশারে নামাজ পড়ি নাই, কবুল হয়েছে কে কে বলতে পারেন? বললাম কেন? আমরা যে রোজা রাখছি কবুল হয়েছে কে কে বলতে পারেন? রাখলেন কেন? আমরা যে হজ করছি কবুল হয়েছে কে কে বলতে পারেন? হজ করলেন কেন? সবাই কি বলবেন? হুজুর কবুল হয় কি হয় না আমার দায়িত্ব না, আমাদের দায়িত্ব না আল্লাহ পাক যেভাবে হুকুম করছেন, যেইভাবে হুকুম করছেন সেইভাবে পালন করা, কবুল হওয়া এবং না হওয়া ঠিক ইসলামে হুকুমাত কায়েম করা আমাদের দায়িত্ব না। ইসলামে হুকুমাত কায়েম করা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্বটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ পাক কালামে পাক বলে কি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক মুমিনদের জান মাল ক্রয় করছেন কিসের বিনিময়? কথা কয় না। তা আমাদের জান মাল তো জান্নাতের বিনিময় ব্যক্তি করে দিচ্ছে। দুনিয়াতে এমপি হই আর না হই, মন্ত্রী হই আর না হই, বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়? তা আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট জান্নাত পাইছি তো কারবার শেষ। মনে থাকবে তো? ইমানকে মজবুত করিয়ে ভুলিয়ে দেন। আমি কি করলাম, আমার কি উপায় হবে, আমার মৌয়াতে কি উপায় হবে, কবরে কি উপায় হবে,
আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের অবস্থাটা কি? কত চোখ দিয়ে গুনাহ করছি, এখনো